মেখে নিয়েছি গাজর, মিক্সিতে পেস্ট করে নেব। গাজর দিয়ে চিনি দিচ্ছি, দুটো এলাচ দিলাম, একটু দুধ দিয়ে দিচ্ছি, এটাকে পেস্ট করে নেব। কড়াই গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিটা তো জমে গেছে, তো একটু ঝাড়িয়ে নিলাম। পেস্টটা আমার রেডি। এদিকে পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু লেড়ে লেড়ে জলটা মেরে দিচ্ছি। গাজর যে জল হয় সে জলটা মেরে দিলাম। দিয়ে দিচ্ছি সুজিটাকে একটু লেড়ে লেড়ে শুকনো শুকনো করে নেবো একদম। 2 চামচ দুধ গুঁড়াটা দিতে হবে। দিয়ে পরে ভালো করে নিচ্ছি। দেখুন মিশানো হয়ে গেছে। তো তারপরে দেখুন এরকম দেখতে লাগছে। হালকা একটু নুন দিলাম স্বাদটা অন্যরকম করার জন্য। আবার কড়াইয়ে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে দিচ্ছি। আর একটু দুধ বাটি তুলে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি ওই বাটি তুলে কাস্টার্ড পাউডার দিলাম 1 চামচ। ওটাকে গুলে এক সাইডে রেখে দেব। একটা এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়েছি, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনিটা যে যেমন মিষ্টি খাবেন তো তেমনই নেবেন। তো ফুটে এসছে, এদিকে আমি বল করে নেব। দেখুন আমি একটু ঘি হাতে নিয়ে নিচ্ছি, চেপে চেপে একটু গোল করে নিচ্ছি, গোল শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে সব লাড্ডুগুলো আমি করে নেব। দুধটা আমার একটু কমেছে, দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে পরে একটু বেড়ে নিচ্ছি, যেমন না ধরে যায়, মানে চাপ হয়ে মাঝে, তখন এরকম তৈরি হয়েছে। মিষ্টিগুলো তখন দিয়ে দিচ্ছি, দিয়ে পরে এর সাথে দিয়ে দেবো মালাইটা দেখুন দিয়ে দিচ্ছি উপরে। এটা কিন্তু আমি আর সিদ্ধ করবো না, গাজরটা যে হিসাবে আমি আগে করে নিয়েছিলাম। তো সব মালাইটা আমি দিয়ে দিলাম। গাজরের রসমালাই আমাদের রেডি খাওয়ার জন্য।